নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রেস্টুরেন্ট স্টাইলের পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। শুধু আলু কেটে তেলের মধ্যে ভেজে নিলেই কিন্তু পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলের ফ্রেঞ্চ ফ্রাই হয় না। আমি 3টি মাত্র উপকরণ দিয়ে মজাদার আজকের এই ফ্রেঞ্চ ফ্রাইটা রেডি করে দেখাবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটা। ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য আমি এখানে 3টা একই রকম সাইজের আলু নিয়েছি। অবশ্যই মনে রাখতে হবে আলু কিন্তু যতটাই নেবেন একই সাইজ হতে হবে। তো এখন আমি 3টা আলু খোসা ছাড়িয়ে কেটে নেব। আমি একটা আলু নিলাম, একটা সিলার দিয়ে এভাবে ভালো করে প্রথমে আমি খোসা ছাড়িয়ে নেব। আমি নিয়েছি নতুন আলু। আমি তো 3টা আলু নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই বানাবো বলে। আপনারা আপনাদের পছন্দ মতো কম অথবা বেশি নিতে পারেন। এভাবে করে আমি সবগুলোর খোসা ছাড়িয়ে নেব। পরপর আমি 3টা আলু খোসা ছাড়িয়ে নিলাম। এখন কেটে নেওয়ার পালা। এখন আমি আলুগুলো কেটে নেব। আমরা তো সবাই জানি ফ্রেঞ্চ ফ্রাই কীরকম হয়, সেভাবে আলুগুলো কাটতে হবে। এমনভাবে কাটতে হবে যেন প্রত্যেকটা আলুর সাইজ একই রকম হয়, যাতে ভাজার সময় কোনো ধরনের সমস্যা না হয়। একই রকম হলে একসাথে সবগুলো আলু ভাজা হবে, তাই ঠিকঠাক করে আলুটাও কাটা দরকার। রেস্টুরেন্টে কিন্তু একটা কাটারের সাহায্যে সবগুলো আলু একই রকম করে কাটা হয়। একে একে সবগুলো আলু আমি কেটে নিয়েছি। এখন আমি পানিতে দিয়ে দেব। আমি একটা বাটিতে পানি নিলাম। এখন সবগুলো আলু বাটিতে দিয়ে দেব। আমি তো নতুন আলু নিয়েছি, তাই এই আলুগুলো 10 মিনিটের মতন আমি ভিজিয়ে রাখব। আপনারা যদি পুরান আলু নিয়ে থাকেন তাহলে অবশ্যই 10 থেকে 15 মিনিট পানিতে ভিজিয়ে রাখবেন। প্রথমে আমি ভালো করে একটু কচলিয়ে ধুয়ে নেব, তারপর আবার পানি দিয়ে ভিজিয়ে রাখব। আমি কচলিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। যতক্ষণ না পরিষ্কার পানি বের হবে ততক্ষণ ভালোভাবে ধুয়ে নিতে হবে। এখন রেখে দেব প্রায় 8 থেকে 10 মিনিটের জন্য। আমি প্রায় 10 মিনিট পর এসেছি। এখন আলুগুলো পানি থেকে তুলে নেব। আলুগুলো আমি পানি থেকে তুলে নিলাম। এখন 2 মিনিট ফুটন্ত গরম পানি থেকে সিদ্ধ করে নেব। আলুগুলো সিদ্ধ করার জন্য চুলায় আগে থেকে পানি বসিয়ে দিয়েছিলাম। পানিতে ব্লক চলে আসছে। সেই পানির মধ্যে আমি এখন দিয়ে দেব 1 চামচ পরিমাণ লবণ, অর্থাৎ 1 চামচ লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দেব আলুগুলো দিয়ে 2 মিনিট আমি নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব। এর বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না। 2 মিনিট হয়ে গেল। এখন আমি ফুটন্ত পানি থেকে আলুগুলো তুলে নেব। এখন আমি ঠান্ডা পানিতে ভিজিয়ে দিলাম। ঠান্ডা পানি থেকে এখন আবার তুলে নেব।
ঠান্ডা পানি থেকে তুলে নিয়ে তারপর আবার আমি পানি মুছে নেব। আলুগুলো এখন আমি ভালো করে টিস্যুর উপর দিয়ে শুকিয়ে নেব। আমি টিস্যুর উপর রেখেছি, আবার আরেকটা টিস্যু দিয়ে ভালো করে এভাবে সামান্য করে হালকা হালকা করে চেপে চেপে বাড়তি পানিগুলো এভাবে নিয়ে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আলু আমি ভালো করে মুছে নিয়েছি। প্রথমে টিস্যু দিয়ে মুছেছিলাম, তারপর ফ্যান ছেড়ে দিয়ে ভালো করে শুকিয়ে নিলাম। এখন ভাজার পালা। আলুগুলো ভাজার জন্য আমি চুলায় আগে থেকে তেল বসিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়েছে কিনা আমি একটু পরীক্ষা করে দেখতেছি। তেল গরম হয়ে গেল। আমি এইটা দেওয়াতে বুদবুদ হচ্ছে, অর্থাৎ তেল ভালো করে গরম হয়ে গেল। এখন আলুগুলো ছেড়ে দেব। আলুগুলো দিয়ে দিলাম, নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে অর্থাৎ লাল করে কিন্তু ভাজবো না। হলুদ থাকা অবস্থায় কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নেব। বেশি লাল লাল করে ভাজলে কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা দেখা যায়, কারণ এগুলো তেলে ভাজা খাবার। ভাজা কিন্তু হয়ে গেল, এখন আমি তুলে নেব। এভাবে আমি সবগুলো আলু ভেজে নেব। রেডি হয়ে গেল বন্ধুরা মজাদার ফ্রেঞ্চ ফ্রাই। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। সঙ্গে দিয়েছি সস। বাচ্চারা তো সস দিয়ে এরকম ফ্রেঞ্চ ফ্রাই খেতে ভীষণ পছন্দ করে, তাই না বন্ধুরা?